গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আনন্দে আছো, হাসি খুশি আছো। তোমাদেরকে জানাই আন্তরিকভাবে এবং মনের গভীর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই কয়দিন ট্যুর দিয়ে এসে মোটামুটি সবারই হচ্ছে একটু ওয়েদার চেঞ্জ, তারপর হচ্ছে তোমার জায়গাটা পাল্টানো, এসবের কারণে সবাই একটু সিক হয়ে পড়েছি। যেমন আমারও জ্বর ঠান্ডা, আমার হাজব্যান্ডেরও জ্বর ঠান্ডার মধ্যেই আছি। তারপরও হচ্ছে এই যে ট্যুরের এই কয়টা দিন বেশ ভালো কেটেছে, অনেকটাই ভালো কেটেছে। আসলে খুব অন্যরকম দিনগুলো আর কি কাটিয়েছি, অনেক মজার ছিল। যারা আমাদের ট্যুরের সাথে ছিল তারাও খুব হাসি খুশি, খুব মজা করেছে আর কি। তো সব কিছু মিলিয়ে দুর্দান্ত সময় কেটেছে। এখন তো এই ট্যুরে তো যাওয়া হয়েছে, ট্যুরে যা জামা কাপড় নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো এখন ধোয়ার পালা। তো এগুলো রাতেই আমি কেচে দিয়েছিলাম। তো এখন এই সকালবেলা রাতে পানিটা ঝরে গেছে, এখন সকালবেলা হচ্ছে বাইরের উঠোনেই সব রোদে দিয়ে দিচ্ছি। তো আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একা থাকার উপকারিতা কি। আমরা অনেকটা সময় একা থাকতে ভয় পাই, কখন ভয় পাই বলো তো? আর এই ফুল গাছগুলো না, আমরা যে রিসোর্টে ছিলাম সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। একটা ফুলও ফুটানো ছিল না, আজকে দেখি ফুটে গেছে। তো এখন এগুলো আজকের মধ্যেই যত দ্রুত সম্ভব লাগিয়ে ফেলবো। তারপর চলে আসলাম ঘরে এখন ওকে রেডি করানোর পালা। তো যা বলছিলাম, একা থাকার উপকারিতাটা কি। আসলে আমরা একা থাকতে কখন ভয় পাই সেই জিনিসটা আগে জানতে হবে। একা থাকতে আমরা তখনই ভয় পাই যখন আমরা অন্যের উপর ডিপেন্ড থাকি। যে কখন একটা খাবার বানানোর জন্যও আমরা অন্যের উপর ডিপেন্ড থাকি, এক গ্লাস পানি ঢেলে খাবো সেটাও অন্যের উপর ডিপেন্ড করে থাকি। তারপর বিভিন্ন যে কাজগুলো থাকে সেগুলো যখন আমরা অন্যের উপর ভীষণভাবে ডিপেন্ডেবল থাকি তখনই কিন্তু আমরা একা থাকতে ভীষণ ভয় পাই। আজকে দুপুরে হবে মুরগি, আর আমার হাতটা কেটে গেছে যার কারণে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে হাতটা বেঁধে নিয়েছি, ব্লাড বের হচ্ছিল অনেক, তাই। তো যখনই আমরা অন্যের উপর হচ্ছে ডিপেন্ডেবল থাকি অনেকভাবে, তখন হচ্ছে আমরা একা থাকতে ভয় পাই। কিন্তু এই যে অন্যের উপর ডিপেন্ড থাকাটা, এটা আমাদের বাদ করতে হবে। তাহলেই হচ্ছে আমরা একা থাকার মধ্যে এর আনন্দটা খুঁজে পাবো। সবার প্রথমে তোমার যেটা হবে, নিজের কাজটা নিজে করো। অন্যের উপর আস্তে আস্তে তুমি যে অন্যের উপর ডিপেন্ড হয়ে আছো সেটা আস্তে আস্তে কমিয়ে ফেলো, নিজের কাজটা নিজে করার চেষ্টা করো। আমরা অনেক হাউসওয়াইফরাই আছি হাজব্যান্ডের উপর অনেকটাই ডিপেন্ড, মানে তাকে এই জিনিসটা আনতে বললে যদি সে কোনো একটা জিনিস না নিয়ে আসে তখন তার উপর আমরা প্রচণ্ড রেগে যাই। কিন্তু তুমি তখন সেটা নিজেকে বসিয়ে দেখো যে তুমিও যদি এই কাজগুলোর মধ্যে থাকতে, তখন তোমাকেও যদি এই জিনিসগুলো আনতে বলা হতো তাহলে তুমিও নিশ্চিত এই ভুলগুলো করতে। তখন দেখো আর দুজনের মধ্যে যে ঝগড়াটা আছে, যে মনোমালিন্যটা হবে, সেটা কিন্তু আর হবে না। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি নিজেকে তার জায়গায় বসিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের একটা দুর্দান্ত লাইফ বা দুর্দান্ত একটা সময় কাটবে। একা থাকলে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা যায়, কারণ হচ্ছে যখন আমরা ফ্রেন্ড সার্কেল বা অন্য সবাইকে নিয়ে একসাথে থাকা হয় না, তখন হচ্ছে নিজের স্বাস্থ্যের দিকে আর খেয়াল রাখা হয় না। সবাই যা খাচ্ছে, ভালো হোক মন্দ হোক, আড্ডা দিতে গিয়ে সেটাই খেয়ে নিচ্ছি, বা একসাথে বসা হচ্ছে খাচ্ছি, কোনো স্বাস্থ্যের দিকে খেয়াল নেই, কিছু নেই। কিন্তু যখন তুমি একা থাকবে, তোমার ফ্রেন্ড সার্কেল অতটা থাকবে না, তখন দেখবে, বা ফ্যামিলির লোক বা তোমার আশেপাশের লোকগুলো যখন কম থাকবে তখন দেখবে তোমার কিন্তু স্বাস্থ্যের দিকে তুমি খেয়াল রাখতে পারবে। তখন একটা জাঙ্ক ফুড খেতে গেলেও তুমি চিন্তা করবে এটা কি আমার স্বাস্থ্যের জন্য এটা কি আমার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ, তুমি অবশ্যই এটা খেয়াল করবে। আর একা থাকা মানেই যে তোমার সোশ্যাল কমিউনিকেশনটা থাকবে না সেটা না।
সবার সাথেই তুমি একটা সম্পর্ক রাখবে এবং নিজের সাথেও যে সম্পর্কটা রাখবে সেটাই কিন্তু হচ্ছে একা থাকা। আমি কিন্তু বলছি না তুমি তোমার ফ্যামিলি থেকে দূরে চলে যাও, তোমার ফ্রেন্ড সার্কেল থেকে দূরে চলে যাও, একদম বনবাসে গিয়ে তুমি একা থাকো, সেটা না। এই যে সবার সাথেই একটা সম্পর্ক যে আছে, তোমার একা থাকার মানেই হচ্ছে তোমার নিজের সাথে একটা সম্পর্ক, তোমার নিজের সাথে একটা বন্ধুত্ব। তুমি যদি নিজেকে যত সময় দিবে ততই তুমি নিজেকে চিনতে পারবে একটা অন্য রকমভাবে। তুমি একটু চেষ্টা করে দেখো, এখন তো প্রায় ফ্যামিলিগুলোই ছোট ছোট ফ্যামিলিতে বিভক্ত হয়ে যাচ্ছে। আমি নিজেও একটা ছোট ফ্যামিলি থেকেই বড় হয়ে আসা, যেখানে বাবা মা ভাই বোন আর কেউ নেই। তো এই যে একা থাকাটা, এটা থাকলে তুমি কিন্তু হচ্ছে নিজেকে নতুন করে চিনতে পারবে। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট করে এখন আমি একটা হেয়ার মাস্ক লাগিয়েছি, কারণ এই কয়দিনে তো হচ্ছে ধুলো বালি বা হেয়ারটা বেশি করা হয়েছিল, কেয়ার নেওয়া খুব তো যায়নি, জাস্ট শ্যাম্পু কন্ডিশনার এই করা হয়েছে, আর কিছুই না। আর আমার ফেসে এখন ছোট ছোট বাম্পস হয়েছে, তো সেটারও একটু কেয়ার নিতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে দুপুরে রান্নাটা শেষ করে এখন একটু নিজেও রিল্যাক্সে আছি আর কি, ঘরে বসে ফ্রেশ হয়ে আসলাম। একা থাকলে সবচেয়ে বড় যেটা জিনিসটা শেখা যায় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করাটা। টাইম ম্যানেজমেন্টটা আমাদের সবার লাইফে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর যখন তুমি একা থাকবে তখনই কিন্তু তুমি এই টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো মতো শিখতে পারবে এবং খুব ভালো মতো টাইম ম্যানেজমেন্টটা করতেও পারবে। কোন সময় কোন কাজটা কতটুকু তুমি করবে সেটার একটা সুন্দর একটা তুমি লিস্ট করে ফেলতে পারবে। তো 4 নাম্বার হচ্ছে নিজেকে সময় দেওয়া যায়। একা থাকলে প্রচণ্ড নিজেকে সময় দেওয়া যায়, নিজেকে খুঁজে বের করা যায় নতুন করে। আর হচ্ছে নিজের সাথে নিজের ভেতরে কি আছে সেটাও খুঁজে পাবা, নতুনত্বটা খুঁজে পাবা, যেটা হচ্ছে আমাদের সবারই, আমাদের হাউসওয়াইফদের খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ইতোমধ্যে আমি হচ্ছে গ্রিন টিটা খেয়ে নিয়েছি, এখন একটু কফি খাওয়ার প্যারা হয়েছে মাথায়। একদমই তো বাদ দিতে পারবো না, বেশ কয়েকদিন পর, মানে ট্যুরে গিয়েও কফি খাইনি, চা খাওয়া হয়েছে। আর হচ্ছে আজকে ট্যুর থেকে আসার পর আজকে প্রথম হচ্ছে কফিটা খাওয়া হচ্ছে। তো একটু রেস্ট নিয়ে আমার বেড কভারটা চেঞ্জ করব, দেন হচ্ছে আবার দুপুরে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা আর কি করব। সবাই আজকে একসাথে দুপুরে খাবারটা খাবো। তা আমি এখানে কফি খাচ্ছি আর ওদিক দিয়ে প্রচণ্ড মেঘ ডাকছে। আর এই মাত্রই কারেন্টটা চলে গেছে, এই যে বেড কভার চেঞ্জ করে ফেললাম। আর চলো এখন বাহিরে দেখাচ্ছি কি অবস্থা, মানে একটু আগেও প্রচণ্ড রোদ ছিল, বাইরে যাওয়া যাচ্ছিল না, আর এখন দেখো মেঘলা হয়ে একদম অন্ধকার। তাই ভাবছি এই টিপটিপ বৃষ্টির মধ্যে গিয়েই আমার ফুল গাছগুলো লাগিয়ে দিয়ে আসবো, যেটা হচ্ছে বৃষ্টিও হলো, ফুল গাছগুলো একদম তরতাজা সতেজ হয়ে যাবে, এমনিতেই সতেজ আছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন দেখো বসে আমি রাতের খাবারের জন্য রুটিটা রেডি করছি। তো এই সময়ে আমি চেষ্টা করি কিছু মোটিভেশন ভিডিও বা আত্মোন্নয়নমূলক কিছু ভিডিও দেখার, এতে নিজেও অনেক ইন্সপায়ার থাকা যায় আর নিজের মধ্যেও না একটা পজিটিভলি কাজ করে। তো যা বলছিলাম, একা থাকার আরেকটা জিনিস হচ্ছে নিজেই না খুশি থাকা যায়। তুমি নিজেই তখন খুঁজে পাবে কিসে তুমি আপসেট হচ্ছ, কিসে তুমি খুশি থাকছো বা ভালো থাকছো। এই নিজেই খুশি থাকাটা কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর হয়তোবা তোমরা বলতে পারো যে হচ্ছে যখন আমি একা থাকবো তখন তুমি কিভাবে সময়টা পার করবে। এখন হয়তোবা এটা বলতে পারো যে মোবাইলে যদি এতটা সময় না দিই তাহলে তোমাদের ভিডিওটা দেখবো কি করে। আসলে এটা আমি বলছি না, তোমরা অবশ্যই আমাদের ভিডিও দেখো বলেই হচ্ছে আমরা ভিডিওটা করে থাকি।
কিন্তু অনেক সময় আমরা একটা ভিডিও দেখতে গিয়ে অন্য আরও অনেক ভিডিও দেখে সেটা টাইমটা নষ্ট করি। কিন্তু যদি সেটা তুমি না করে জাস্ট একটা ভিডিওর জন্যই দেখছি, এরকমটা করো, তাহলে কিন্তু তোমার অনেকটা টাইম বেঁচে যাবে। আর বই পড়ার তো উপকারিতা কত, সেটা তো একদম বলে শেষ করা যাবে না। বই পড়ার অনেক উপকারিতা আছে। তোমরা বেশি বেশি করে যত বই পড়বে ততই তোমরা নিজের তো জ্ঞান অর্জন করবেই, আর নিজেকেও অনেক ডেভেলপ করতে পারবে বন্ধুরা। তো এই ছিল আজকের আমার মোট 7টা টিপস। এই একা একা ভালো থাকার উপকারিতা অপকারিতা সবই তো বলে ফেললাম। তো আমিও নিজেও ইন্ট্রোভার্ট একটা মানুষ। আমারও একা 1 কাপ কফি, একটা বই আর আমি থাকলে আর কিছুই লাগে না। তো অনেকেই হচ্ছে একা থাকার জন্য ভয় পাও বা একা সময় কাটছে না, বোর হও। যদি নিজেকে এইভাবে গুছিয়ে নিতে পারো, আমার মনে হয় জিনিসগুলো সত্যিই খুব সহজ। আর একা থাকলে হয় কি, যদি তুমি একা একা নিজেকে মানিয়ে নিতে পারো, গুছিয়ে নিতে পারো, তখন হবে কি, তুমি যত মানুষের সাথে মিশবে, যত এইসব মানুষের থেকে আঘাত পাওয়াটার সম্ভাবনাটা খুব কম থাকে। কারণ তুমি তো অত মানুষের ভিতরে ঢুকতে যাচ্ছ না, তাহলে তুমি কেন আঘাত পাবে, তাই না? তো রুটিটা শেষ করে বিকেলের জন্য এই তাওয়া রুটিটা করছিলাম। এটা কুয়াকাটাতে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে, তাই আজকে নিজেই করে ফেললাম। তো আজকের ভিডিওটি যদি বন্ধুরা তোমাদের একটু ভালো থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবো না কিন্তু। আর যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে এই ভিডিওটাতে, তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিও। আহা, তোমাদের রুটিটা দেখাতে গিয়ে রুটিটাও নিচে পড়েই গেল। তো তাও এটা তো আর খাওয়া যাবে না, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা একটু হার্ডলি হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো।